বলছি সন্ধ্যে তার আগে দিন সন্ধ্যেবেলা হয়ে যাচ্ছে পাড়ায় পাড়ায়। এলাকার শান্তি বজায় রাখতে হলে ভোট দিতে কালকে বেরোবেন না। গরিব অসহায় মানুষ এই সাহস কি করে করবে? গুন্ডা মস্তানার পুলিশের বিরুদ্ধে বুক চিতিয়ে গিয়ে ভোট দেবে? পারবে? সাধারণ মানুষ পারবে? বেলা 10টা 11টা 30%, 25%, 40% পার হয় না। ভোট পড়ছে 100 জনের মধ্যে 30, 35, 40-এর বেশি লোক ভোট দিতে যাচ্ছে না। আমরা 11টার দিকে গাড়ি নিয়ে বার হলাম ঘুরে বুথগুলো পরিদর্শন করার জন্য। বুথ পরিদর্শন করে গিয়ে দেখলাম যে একটা লাইন নেই ভোট দেওয়ার। মানুষ ভোট দিতে যাচ্ছে না আতঙ্কে ভয়ে। লোকসভাতে ঘর বাড়ি ভাঙচুর করেছে, লুট করে দিয়েছে, বাড়ি ছাড়া করে দিয়েছে। মিথ্যা মিথ্যা কেসে এখনো লকাবে, অনেকে জেল খাটার পজিশনে আছে। ভয়তে যেতে চাইছে না, কারণ এই রাজ্যের উন্নয়ন বাহিনী, মুখ্যমন্ত্রীর পালিত লোকজন তারা বলে গেছে ভোট দিতে গেলে এলাকায় অশান্তি হবে। ভোটের আগের দিন কয়েকজন এজেন্ট তাদের উপর হামলা হয়েছে। 40% ভোটটা 1টা 2টো 3টের পরে দেখতে পাচ্ছি 74% হয়ে গেল। কোন জাদুতে কারা ভোট দিল, কোন ভূতে এসে ভোট দিল 74 হয়ে গেল? জনগণ যদি প্রতিরোধে না নামে, সাধারণ মানুষ যদি লড়াইতে না নামে, এই অন্ধকারের যুগ অবসান করার কারোর বাপের ক্ষমতা নেই। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, শুধু রক্তদান শিবির করে মহৎ কাজ করলে হবে না। আপনার সম্পদ লুট হয়ে যাচ্ছে। একটা ছোট্ট গল্প বলবো, আপনাদের কাছে উত্তর চাইবো, উত্তর চেয়ে আমি শেষ করব। একজন জমিদার, একজন মালিক যাই বলেন, বাড়িতে লোকজন রেখেছে, চাকর বাকর রেখেছে কাজ কাম করার জন্য। বয়স্ক ব্যক্তি, প্রতিদিন ডাক্তার বলেছে দুধ খাবেন তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। তিনি প্রতিদিন 1 লিটার করে দুধ যোগান দিয়েছেন, ভালো দুধ। চাকর যে বাড়ির কাজ করে তাকে দায়িত্ব দিয়েছে টাইম মতো রাত্রে শোবার আগে ওই 1 গ্লাস দুধ যেন ফুটিয়ে ভালোভাবে তার কাছে পৌঁছে দেওয়া হয় খাওয়ার জন্য। চাকর কি করে, দুধ ফোটায় আর 250 গ্রাম নিজে খায়, আর বাকিটা পানি দিয়ে 1 লিটার পূর্ণ করে মালিককে দেয়। পরে সাধারণ মানুষ বা ডাক্তারবাবু বলছেন আপনার শরীরের তো যেরকম চেঞ্জ হওয়ার কথা হচ্ছে না গো, আপনার যা বলেছি সেটা হচ্ছে না। না ডাক্তারবাবু, আমি তো ঠিক খাচ্ছি, আমি 1 লিটার করেই খাচ্ছি, অসুবিধা নেই, কোথাও কোনো প্রবলেম হচ্ছে। আপনার কে দুধ দেয়? তা বলছে আমার বাড়ির যে লোক রাখা আছে। তাহলে ওখানে প্রবলেম হচ্ছে, আপনি দেখুন। উনি চিন্তা ভাবনা করে তার পেছনে আর একটা চাকর লাগিয়েছে যে সঠিক আমার দুধ দিচ্ছি কিনা খেয়াল রাখবে। সে এসে 2টো চাকর হলো, সে এসে দেখছে যে ও তো 250 খায়, তাহলে আমার 250 কেন হবে না? ভালো করে বুঝবেন। তাহলে 250, 250, 500 হয়ে গেল। তাহলে থাকে কত? 500। তাহলে 500তে 500 পানি যাচ্ছে, তাহলে হাফ 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 হয়ে গেল। আবার ডাক্তার বলছে তোমার তো উন্নতি হওয়ার কথা, তো অবনতি কেন হয়ে যাচ্ছে? তোমার সঠিক হচ্ছে না গো। গ্রামের মানুষ বলছে যে তো সমস্যা হয়ে যাচ্ছে, তোমার কি, কাকে তুমি দিয়ে দুধ খাচ্ছ? হয় দুধে ভেজাল, না হলে অন্য কিছু প্রবলেম। মালিক চিন্তা ভাবনা করে আর একটা লোক, সে বলছে তোরা হাফ হাফ 250 250 খাস, তাহলে আমার 250 দিবি। 750 হয়ে গেল, থাকে 250, তাহলে 750 পানিতে 250 দুধ। আরো প্রবলেম হয়ে যাচ্ছে। আর একটা চাকর রয়েছে, 4 জন হয়ে গেল। 4 জন হয়ে গেল, তাই আলোচনা করছে সবাই তো 250 করে খাচ্ছিস, আমার নতুন নিয়োগ, তাহলে আমার তো খেতে হবে। তাহলে মালিকের কি দেবো? তাহলে একটু বুদ্ধি করে একটু দেরি করে দেওয়া হবে। মালিকের যখন ঘুম ঘুম লেগেছে, সন্ধ্যের দিকে একটু ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে, দুধের উপর একটা সর পড়ে না, ওই সরটা নিয়ে ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দিয়ে বলছে এবার আমরা 4 জন 250 করে খেয়ে ফেলি। খেয়ে নিল। সকালবেলা উঠে মালিক বলছে কি রে, আমার দুধ দিলি না? হ্যাঁ মালিক, দুধ দিয়েছি। তাহলে কই, আমার তো মনে পড়ছে না। আয়না টাইনে মুখের ধামনা এনে ধরিয়েছে, ঠোঁটের মধ্যে দুধের সর লেগে আছে। এই তো আপনি দুধ খেয়েছেন, আপনার মুখে সর লেগে আছে। আপনাদের কাছে আমি উত্তর চাইবো, মালিককে আর কর্মচারীগুলোকে
বলতে হবে। হ্যাঁ, মালিক মুখ্যমন্ত্রী, আর মুখ্যমন্ত্রীর চেহারা খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তাহলে এটা মেলাতে হবে তো আপনাকে। কে মালিক? মালিককে যদি বুঝতে না পারেন আপনারা ভোট তো ভুল জায়গায় দেবেন। মালিক আপনি, দেশের গরিব জনতাই হচ্ছে মালিক দেশের। আপনি ভোট দিয়ে কর্মচারীকে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আপনার দেখভাল করার জন্য, আপনার করের টাকা লুট করে চুষে নিচ্ছে, আপনাকে কিছু দিচ্ছে না কম্পেনসেশন, যার কারণে আপনি গরিব মানুষ গরিব হয়ে যাচ্ছে। আর ওদের ভাই ভাইপো নেতা নেতৃত্বরা ফুলে ফলে লাল টুসটুসে হয়ে যাচ্ছে, কাল থেকে ননি গড়িয়ে পড়ছে আপনার টাকায়। কবে জাগবেন? এই সামান্য জিনিস বুঝতে পারছেন না, বোঝার চেষ্টা করুন কিভাবে আমাকে আপনাকে শেষ করে দিচ্ছে। আপনি গতর ঘামিয়ে সারাদিনে 500 টাকা ইনকাম করছে, 100 টাকা আপনার ট্যাক্সে চলে যাচ্ছে চাল ডাল নুন হিজিবিজি কিনতে গিয়ে। এই টাকা নিয়ে তো ফফর দালালি ভরাচ্ছে, আপনার রাস্তা করছে, ড্রেন করছে, উন্নতি করছে, যা করছে এই টাকা থেকে করছে। তো টাকা ছাপানো নেতা মন্ত্রীদের আলাদা কোনো মেশিন আছে নাকি? তাহলে কবে বুঝবেন? আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, সচেতন হন, মানুষকে সচেতন করুন। লড়াইয়ের ময়দানে তিলে তিলে শেষ হওয়ার থেকে লড়াই করে সঠিক ব্যক্তিকে ভোটে পৌঁছে দেন। আপনার সঠিক দেখভাল, দুধটাকে আপনার সঠিক খাওয়ানোর ব্যবস্থা করবে, মুখে লাগিয়ে দিয়ে নিজে খেয়ে নেবে এরকম লোককে পাঠালে আপনি শেষ হয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার স্বল্প বক্তব্য এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম নেতৃত্ব ও দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি আব্দুল মালেক মহাশয়কে। যে সকল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হবে তাদের নামটি আরেকবার ঘোষণা করা হচ্ছে। জেহা পারবিন, ইয়াস মিনারা, শেখ আলফাজউদ্দিন, হালিমা খাতুন, তুহিনা খাতুন, নার্গিস খাতুন, ইসরাফিল শেখ, অসব ফারুক, শেখ রাকিব, আরবিনা, সানিয়া, ইত্তিসা, সেলিমা, জিতু, অঙ্কিতা দেবনাথ, শৌলালী দেবনাথ, শাবানা চাঁদ, আরফিদা। আমি প্রত্যেককে অনুরোধ করব আপনারা আমাদের মঞ্চের পাশে চলে আসেন। আপনারা প্রত্যেকেই আমাদের মঞ্চের পাশে চলে আসেন, আপনাদের প্রত্যেককে সম্বর্ধনা জানানো হবে। এখন আমরা বরণ করে নেব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জগৎবল্লভপুর ব্লকের ভাইস প্রেসিডেন্ট শিক্ষক রিয়াজ মল্লিক মহাশয়কে। বরণ করে নেবেন সলপ 1 নম্বর অঞ্চলের স্থানীয় সৈনিক। ইনকলাব, ইনকলাব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। ধন্যবাদ শিক্ষক রিয়াজ মল্লিক মহাশয়কে। এখন এখন
যে সকল ছাত্রছাত্রীদের নাম আমরা ঘোষণা করলাম, আপনারা প্রত্যেকেই মঞ্চের বাম দিকে চলে আসেন। আপনাদেরকে এখনই সম্বর্ধনা জানানো হবে। এখন আমরা সম্বর্ধনা জানাবো অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অফিস সম্পাদক এবং আমাদের অভিভাবক শিক্ষক নাসিরউদ্দিন মীর মহাশয়কে। বরণ করে নেবেন সলপ 1 নম্বর অঞ্চলের স্থানীয় নেতৃত্ব। ইনকলাব, ইনকলাব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। ইনকলাব। যে সকল ছাত্রছাত্রীদের নাম ঘোষণা হলো, আপনারা প্রত্যেকেই মঞ্চের বাম দিকে চলে আসেন। এখনই আমরা সম্বর্ধনা কর্মসূচি শুরু করছি। জিহা পারভিন, আপনি আমাদের মঞ্চের পাশে চলে আসেন, সম্বর্ধনা এখনই জানানো হবে। ইয়াসা মিনার, শেখ আলফাজউদ্দিন, হালিমা খাতুন, তুহিনা খাতুন, নার্গিস খাতুন, ইসরাফিল, শেখ অশব ফারুক, শেখ রাকিব, আরবিনা, সানিয়া, ইত্তিশা, সেলিমা, জিতু, অঙ্কিতা দেবনাথ, সৌলালী দেবনাথ, শাবানা চাঁদ, আফরিদা। প্রত্যেকে অনুরোধ করব আপনারা আমাদের মঞ্চের বাম দিকে অতি দ্রুত চলে আসেন। এখনই আমরা সম্বর্ধনা জানাবো। মাগরিবের নামাজের কারণে আমরা এখন সম্বর্ধনা কর্মসূচিটা শুরু করে নেব। মাগরিব বাদ আমরা আবারও কর্মসূচি শুরু করব। হ্যালো, আর কিছুক্ষণের মধ্যেই ভাইজান চলে আসছে। আপনারা কেউ যাবেন না, নামাজের পরেই আবার প্রোগ্রাম শুরু হবে। যাদের ছাত্রছাত্রীদের নাম অ্যানাউন্স করা হলো, তারা এই পাশে চলে আসুন, এসে চলে আসুন। যাদের নাম ঘোষণা করা হলো, আপনারা সকলে মঞ্চে চলে আসুন।